ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আজকের সেশন হচ্ছে বাইব্যাক অফ সিকিউরিটিজ উপর। বাইব্যাক অফ সিকিউরিটি হচ্ছে, তোমরা ধরো সাপোজ একটা ব্যালেন্স শিট, যদি কোম্পানি ব্যালেন্স শিট যদি দেখো, তার দিকে যদি তাকাও, তাহলে দেখতে পাবে তোমাদের কোম্পানি ব্যালেন্স শিটে সোর্স অফ ফান্ড যে আছে বা সোর্স অফ ক্যাপিটাল যে আছে, সেই সোর্স অফ ক্যাপিটালের মধ্যে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, তারপরে যদি আমাদের কোনো ডিবেঞ্চার থাকে, কোনো লং টার্ম লোন থাকে, সেই সমস্তগুলো হচ্ছে আমাদের সোর্স অফ ফান্ড। এবার এই যে ক্যাপিটাল থাকে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর বা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকে, এই ইকুইটি শেয়ার ক্যাপিটাল বা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালকে কিন্তু আমরা বাইব্যাক করতে পারি। বাইব্যাক করতে পারি মানে আমরা যখন ইস্যু করি, কি করি, পাবলিককে শেয়ার ইস্যু করি, পাবলিককে শেয়ার ইস্যু করে সেখান থেকে আমরা পয়সা সংগ্রহ করি, টাকা সংগ্রহ করি। কিন্তু আবার আমাদের কোম্পানির অবস্থা যখন ভালো হয়ে যায়, কোম্পানির অবস্থা যখন স্টেবল পজিশনে এসে যায়, একটা বিরাট পরিমাণ ফান্ড যদি হাতে এসে যায়, আমরা ওই শেয়ার সার্টিফিকেটগুলো মার্কেট থেকে তুলে নিয়ে ওর পরিবর্তে তাদেরকে টাকা ফিরিয়ে দিতে পারি। এবার এই যে অপশানটা, এটা কিন্তু ইকুইটি শেয়ার ইস্যু করার সময় আমাদের সেখানে কিন্তু বলা থাকবে, এবং আমাদের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে আমাদের সেখানে কিন্তু উল্লেখ থাকবে যে আমরা বাইব্যাক করতে পারবো ইকুইটি শেয়ারকে বা প্রেফারেন্স শেয়ারকে, তাহলেই করতে পারবে। এবং সেখানে কোম্পানি অ্যাক্টের কিছু নিয়ম আছে, সেই সমস্ত নিয়মগুলো মেনে তবেই কিন্তু তুমি শেয়ার হোল্ডারের কাছ থেকে কী করবে, সার্টিফিকেটগুলো তুলে নেবে, তুলে নিয়ে তার পরিবর্তে পয়সা পেমেন্ট করবে। এবার এই যে বাইব্যাকটা করা হয়, সেখানে কোম্পানি অ্যাক্টের কিছু প্রভিশন আছে, 77 সেকশানের, সেখানে সাবসেকশন অনেক কিছু আছে। সেই 77 সেকশানে সেখানে বলা আছে তুমি বাইব্যাক করবে যখন কিভাবে করবে। বাইব্যাক করার সময় তখন বলা আছে, ইকুইটি শেয়ারের ক্ষেত্রে আমরা যদি বাইব্যাক করি, ইকুইটি শেয়ারের ক্ষেত্রে সেখানে কিন্তু ক্যাপিটাল ভ্যালু যে আছে ইকুইটি শেয়ারের, সেই ক্যাপিটাল ভ্যালুর কখনোই 25%-এর বেশি বাইব্যাক করা যায় না, এটা মনে রাখতে হবে। 25%-এর বেশি আমরা বাইব্যাক করতে কখনোই পারবো না। এবার বাইব্যাক আমরা করব, সেই অবস্থায় আমাদের কিন্তু ডেপ্ট ইকুইটি রেশিও কখনোই যেন 2:1-এর নিচে না নেমে যায়। আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ডেপ্ট ইকুইটি রেশিও রাখতে হবে 2:1, সেই রেশিও রেখে মেনটেন করে আমাদের বাইব্যাক করতে হবে। এই রেশিওটাকে ডিসব্যালেন্স করা যাবে না, ঠিক আছে। তারপরে বাইব্যাক করা যায় কেবলমাত্র ফুললি পেড শেয়ারকে, পার্টলি পেড শেয়ারকে কখনো বাইব্যাক করা যায় না, ঠিক আছে। পার্টলি পেড শেয়ারকে কখনোই তোমরা বাইব্যাক করতে পারবে না, ফুললি পেড শেয়ারকেই কেবলমাত্র বাইব্যাক করতে পারবে। এবার বাইব্যাক যখন করব, আমাদের ক্যাপিটাল তো কমে যাবে, সেই জন্য আমাদের ক্যাপিটাল কমে যাওয়ার জন্য আমরা যদি সেখানে কিছুটা প্রেফারেন্স শেয়ার ইস্যু করি বা কিছুটা অন্যান্য শেয়ার ইস্যু করি, তাহলে সেখানে দেখা যাবে আমাদের ক্যাপিটালটা আবার পূরণ হয়ে যাবে। কিন্তু যদি পূরণ না হয়, সেখানে কোম্পানি একটা বলা আছে যে পরিমাণ ক্যাপিটাল কমবে ঠিক সমান পরিমাণ আমাদের একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হবে। ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করে তবেই কিন্তু আমরা বাইব্যাক করতে পারবো, নইলে কিন্তু বাইব্যাকটা আমাদের ইললিগ্যাল হয়ে যাবে, ঠিক আছে। এবার বাইব্যাক করার সময় আমাদের ধরো আমরা ক্যাপিটালকে কি করি, ক্যাপিটালকে রেডিউস করি, ক্যাপিটালকে কমাই, কমিয়ে শেয়ার হোল্ডারদের পয়সা ফেরত দিয়ে দিই। আমরা বলেছি 25% পর্যন্ত আমরা এই ক্যাপিটালকে রেডিউস করতে পারবো। এবার ধরো আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেটা আছে তার 25% করলাম, সেগুলো আমাদের ব্যালেন্স শিটে কোন দিকে আছে, লায়াবিলিটি দিকে। তাহলে ব্যালেন্স শিটে যদি লায়াবিলিটি দিকে থাকে, লায়াবিলিটি মানে কি, ক্রেডিট। যদি বাইব্যাক ডিউ করি, বাইব্যাকের জন্য আমরা যদি ইকুইটি শেয়ারের বাইব্যাক ডিউ করি, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল কি বলতো, ক্রেডিট। তাহলে সেই ইকুইটি শেয়ার ক্যাপিটালকে যদি আমরা মুছে দিই, তাদেরকে করব কি, ডেবিট। এবার বাইব্যাক করার সময় ইকুইটি শেয়ার হোল্ডারদের যদি আমি বলি, আমাদের কোম্পানির দিনের পর দিন লাভ হচ্ছে, সেই অবস্থায় যদি বলি ইকুইটি শেয়ার হোল্ডারদের যে তোমাদের সার্টিফিকেটগুলো দিয়ে যাও, তোমরা পয়সা নিয়ে যাও, তারা তো নিতে চাইবে না, তাই তাদের একটু বেশি পয়সা দিতে হয়। তা বেশি পয়সা যেটা দিই সেটাকে কি বলি, প্রিমিয়াম। তাহলে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালকে যেরকম ডেবিট করব, প্রিমিয়াম অন বাইব্যাককেও ডেবিট করব। প্রিমিয়াম অন বাইব্যাক ডেবিট, আর টু ইকুইটি শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডারদের ওই পয়সাটা পেমেন্ট করব, ঠিক আছে। এবার ইকুইটি শেয়ার হোল্ডারদের আমরা পয়সা পেমেন্ট করব, এখনো করিনি, সেই জন্য ইকুইটি শেয়ার হোল্ডারকে আমরা কি করেছি, ক্রেডিট করে রেখেছি, এরা পয়সা পাবে, সেই জন্য এটা ডিউ লিখেছি। এটা কিন্তু আমরা বাইব্যাকটাকে কমপ্লিট করিনি। তাহলে আমাদের শেয়ার ক্যাপিটাল ছিল ক্রেডিট, তাকে করেছি ডেবিট, সেখানে কিছুটা প্রিমিয়াম দিচ্ছি, প্রিমিয়াম অন বাইব্যাককে করেছি ডেবিট। এই বাইব্যাককে কিন্তু রেডিমশনও লেখা যায়, হ্যাঁ, প্রিমিয়াম অন রেডিমশনও লেখা যায়, রেডিমশন আর বাইব্যাক একই কথা। তাহলে প্রিমিয়াম অন বাইব্যাক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার হোল্ডার। এরপরে এই যে প্রিমিয়াম অন বাইব্যাকটাকে না আমাদের সিকিউরিটি প্রিমিয়ামের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। আমরা যদি সিকিউরিটি প্রিমিয়ামের সঙ্গে অ্যাডজাস্ট করি, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম আমাদের ক্রেডিট আছে, তাকে যদি ইউটিলাইজ করি, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম কি করবো, ডেবিট। সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন বাইব্যাক, ওই প্রিমিয়াম অন বাইব্যাকটা ক্রেডিট হয়ে কেটে গেল, সিকিউরিটি প্রিমিয়াম থেকে সেটা কাটা হলো। এরপর আমরা বলছি যে পরিমাণ ক্যাপিটাল আমাদের কমবে ঠিক সমান পরিমাণ একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করব।
তাহলে সমান পরিমাণ ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করলে আমরা যে যে ফান্ড থেকে তৈরি করব সেই ফান্ডগুলোকে আমরা কি করব, ক্রেডিট ছিল ডেবিট করব। যেরকম আমরা এখানে পরপর ডেবিট করব, যাদেরকে পরপর নেওয়া যায় সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেওয়া যায়। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ছিল, তাকে ডেবিট করেছি। জেনারেল রিজার্ভকে ডেবিট করেছি। এনি ফ্রি রিজার্ভ, যদি কোনো ফ্রি রিজার্ভ থাকে তাকে আমরা ইউটিলাইজ করব এখানে। ক্যাপিটাল রিজার্ভকেও ইউটিলাইজ করা যায় যদি ক্যাপিটাল রিজার্ভটা ক্যাশে তুমি রিয়েলাইজ করো। ক্যাশে রিয়েলাইজ করলে ক্যাপিটাল ক্যাপিটাল রিজার্ভকেও ইউটিলাইজ করতে পারবে, নইলে কিন্তু ইউটিলাইজ করতে পারবে না। যেরকম কোনো অ্যাসেট বিক্রি করে লাভ হয়েছে, সেটাকে ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করেছে, তাহলে সেই রিজার্ভকে কিন্তু এখানে ব্যবহার করতে পারবে, সেটা ফ্রি রিজার্ভ। তাহলে সেই ফ্রি রিজার্ভগুলো ডেবিট, যদি তারপরে শর্ট পড়ে সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট করে এইটা আমরা টু ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে পাঠাবো। কত অ্যামাউন্ট? এই ইকুইটি শেয়ার ক্যাপিটালের সমান পরিমাণ অ্যামাউন্ট। ইকুইটি শেয়ার যদি 20 লক্ষ টাকা কমায়, তাহলে এখানেও ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হবে কত? 20 লক্ষ টাকা। এরপর আমাদের এই ইকুইটি শেয়ার যতটা কমলো ততটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করলাম। এবার কোনো ক্ষেত্রে দেখবে বলা থাকে যে আমরা কিছুটা প্রেফারেন্স শেয়ার মার্কেটে ইস্যু করেছি। যদি প্রেফারেন্স শেয়ার ইস্যু করি, আমরা ইকুইটি শেয়ার কমিয়েছি হয়তো 20 লক্ষ টাকা, প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছি হয়তো 5 লক্ষ টাকা, তার একটা এক্সট্রা এন্ট্রি আসবে প্রেফারেন্স শেয়ার ইস্যু করলে। তাহলে 5 লক্ষ টাকা যদি প্রেফারেন্স শেয়ার ইস্যু করি, তাহলে আমাদের ক্যাপিটাল কমেছিল 20, বেড়েছে আবার ক্যাপিটাল প্রেফারেন্স শেয়ার দিয়ে কত? 5। তাহলে অ্যাকচুয়াল কমে আছে কত? 15। তাহলে এখানে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভটা তৈরি করবো কত? 15 লাখের। ঠিক আছে, তাহলে 15 লাখের ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করব। আমাদের ক্যাপিটালটা যেন ভরপাই হয়ে যায়। এখানে কমছে যতটা, ততটা কিছুটা যদি শেয়ার ইস্যু করি আর কিছুটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করি, করে যেন ওই ক্যাপিটাল যেটা কমেছে সেটা ভরপাই হয়ে যায়। তাহলে আমাদের বাইব্যাকটা কমপ্লিট হবে। এবারে বাইব্যাকে দেখো, তুমি বলবে স্যার এখানে তো ইকুইটি শেয়ার হোল্ডাররা পয়সা পায়, এখনো তো পয়সা পেমেন্ট দেওয়া হয়নি, তাহলে তার জন্য আর একটা এন্ট্রি করতে হবে। আর একটা এন্ট্রি দেখো, আমার বোর্ডে ধরছে না, আমি বলে দিচ্ছি। ইকুইটি শেয়ার হোল্ডারদের যদি পয়সা পেমেন্ট করি, তাহলে পয়সা পেমেন্ট করলে ইকুইটি শেয়ার হোল্ডার কি করব? ইকুইটি শেয়ার হোল্ডার যে ক্রেডিট আছে তাকে করব ডেবিট, আর ব্যাংক দিয়ে মিটিয়ে দেবো, টু ব্যাংক। তাহলে আর একটা এন্ট্রি হবে এখানে। এখানে 4 নম্বর এন্ট্রি একটা এন্ট্রি হবে। পেমেন্ট যদি করি, তাহলে পেমেন্ট করলে কি করব? ফর অ্যামাউন্ট অফ বাইব্যাক পেড বাই কি বলবে? পেড বাই চেক। ক্যাশে করা যাবে না বড় অ্যামাউন্ট। তাহলে এখানে ইকুইটি শেয়ার হোল্ডার কি করব আমরা? ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট এই নিচে করে দিচ্ছি, হ্যাঁ, ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এই একটা এন্ট্রি তোমাদের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বাইব্যাকের প্রথম এন্ট্রি হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট ছিল, তাকে যখন মুছে দিচ্ছি ডেবিট করেছি, তাতে প্রিমিয়াম দিয়েছি, প্রিমিয়াম ডেবিট টু ইকুইটি শেয়ার হোল্ডার। এরপরে এই প্রিমিয়াম অন রেডিমশনটা বা বাইব্যাকটা আমরা মুছে দিই, সেটাকে অ্যাডজাস্ট করি সিকিউরিটি প্রিমিয়ামের সঙ্গে। তাহলে সেইটা ডেবিট ছিল, ক্রেডিট করেছি, সিকিউরিটি প্রিমিয়াম ডেবিট করেছি। তারপরে আমরা একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করব। ওই যে পরিমাণ ক্যাপিটাল কমালাম সেই পরিমাণ ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করব। এই সমস্ত আমাদের রিজার্ভগুলো থেকে আমরা তৈরি করেছি, এই রিজার্ভগুলো ডেবিট করেছি টু ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ। লাস্ট এন্ট্রি হচ্ছে এই যে ইকুইটি শেয়ার হোল্ডাররা পয়সা পায়, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক বলে তাদের পেমেন্ট করে দিলাম। ব্যাস, বাইব্যাক কমপ্লিট। এর মধ্যে আসতে পারে কি? এর মধ্যে আসতে পারে কখনো কখনো আমরা নতুন প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারি, সেটা আসতে পারে। এর মধ্যে আসতে পারে কোনো অ্যাসেটকে সেল করতে পারি, টাকার দরকার তো পেমেন্ট করতে হবে ইকুইটি শেয়ার হোল্ডারদের, তাহলে কোনো অ্যাসেটকে বিক্রি করতে পারি, তাহলে তার একটা এন্ট্রি আসতে পারে। এই দুটো এন্ট্রি এক্সট্রা আসতে পারে। তাহলে এই হচ্ছে টোটাল বাইব্যাক। আর মাঝে মাঝে পার্টলি পেড শেয়ার দেওয়া থাকে, পার্টলি পেড শেয়ার দেওয়া থাকলে তাকে কিন্তু বাইব্যাক করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে করবো কি? পার্টলি পেড শেয়ারকে আগে ফুললি পেড করবো, তাদের কল মানি যদি বাকি থাকে কল মানি ডেকে নেবো, তারা পয়সা পেমেন্ট করবে, তারপরে কিন্তু বাইব্যাক করব। ঠিক আছে, নাহলে পার্টলি পেড শেয়ারকে যদি বাইব্যাক করো, সেটা কিন্তু কোম্পানি অ্যাক্টের পুরো বিপরীতে যাবে, বিরুদ্ধে যাবে, সেখানে কিন্তু বাইব্যাকের উপর কেস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে সমস্ত ফর্মুলা আর সমস্ত ধরো এই বাইব্যাকের উপর খুঁটিনাটি জিনিসগুলো আলোচনা করে দিলাম। এর পরের দিন একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। পরের দিন দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।